হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌশালী। সো সবাইকে বিগ 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 গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা আর আমি মোটামুটি তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে আমি এত তাড়াতাড়ি উঠি না যদিও বা। আজকে হচ্ছে 6 জুলাই। আজকে আমার প্রচণ্ড একটা স্পেশাল ডে। তাই আজকে হলো আমার বরমশাইয়ের বার্থডে। তো বার্থডের জন্য ছোট্ট কিছু আয়োজন করছি। আয়োজন বলতে রান্নাবান্না করে খাওয়াবো। তো সকালবেলা উঠেই রান্নাবান্না করছি, কারণ সব আমাকে একাই করতে হবে। আমার মায়ের বাড়িতেই নেমন্তন্ন থাকে দুবেলা, কিন্তু আমার মা আজকে ঘুরতে গেছে মা বাপি, তাই আমি সব করব নিজের হাতেই কাটাকুটি বাটাকুটি। তাই জন্য ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারবো না, খেপে খেপে তোমাদের দেখাবো। আর ঠিক আছে, বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা পুরো রান্না শেষ হয়ে গেছে, আর এখন শুধু মাটনটা হচ্ছে, দেন ভাতটা গরম গরম করবো। আর মোটামুটি হয়ে গেছে, এবার গোছাগুছি করতে হবে, ঘর ধরে কী অবস্থা এগুলো পরিষ্কার করতে হবে। তো তোমাদের মাটনটা দেখাই দাঁড়াও। এই হচ্ছে মাটনটা। মাটনটা হচ্ছে এখন আর এখানে রাখা আছে আলু। মাটন হচ্ছে আমার বরের ফেভারিট। ও বলেছিল মাছ আনি, মাটন আর করতে হবে না, যেহেতু আজকে স্যাটারডে আর কালকে সানডে তো ওর মাংস লাগবেই কম্পালসারি। তো বলেছিল তাহলে কালকেই খাবো, আজকে খাবো না। বললাম ঠিক আছে নিয়ে এসো না। তো নিয়ে এসেছে, মাটনটা ভালো করে রান্না করছে। ও আমার হাতের মাটন খেতে খুব ভালোবাসে। তো মাটনটা এখন করাতে করি। তো হচ্ছে মাটন, পায়েস আর সব ভাজাভুজি, মাছ হয়ে গেছে। সাজিয়ে তোমাদেরকে পুরোটা দেখাবো যে আমি কি রান্না করলাম, একবারে সাজিয়ে তোমাদের পুরোটা দেখাবো আর কি অবস্থা। চলো বেশি দেরি না করে। আর বিকেলবেলা একটা হেভি প্ল্যান আছে, কিন্তু বৃষ্টি হলে আমি জানি না কি হবে। বাট বৃষ্টি হোক বা না হোক আমরা তো বেরোবই, বৃষ্টি আটকাতে পারবে না আমাদের। সো বার্থডে বয় স্পেশাল কি মেনু আছে তোমার সাথে শেয়ার করি। এখানে আছে ভাত, 3 রকম ভাজা, আর ও লঙ্কা খায় ভাতের সাথে, তো লঙ্কা। আর এখানে ছিল মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল, ছিল সর্ষে ইলিশ, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। এটা ফার্স্ট ট্রাই করেছি, খেতে খুব ভালো হয়েছিল, আমার বর রিভিউ দিয়েছে। আর এটা ছিল শুক্তো, আমার বর খুব শুক্তো খেতে ভালোবাসে। আর সাথে ছিল মাটন কষা। আর এবারে মিষ্টি কিছু আয়োজন করিনি, ভাবলাম একটু নতুন কিছু করা যাক। তো আমি ওকে পায়েস করে দিয়েছিলাম, এটা আমি প্রতি বছরই ওকে করে দিই। আর ছিল মিষ্টি দই, আর সাথে ছিল আম। তো এই হচ্ছে বার্থডে বয়ের দুপুরের মেনু। আমি এর থেকে বেশি কিছু করতে পারিনি। আর 2-3টা আইটেম ভেবেছিলাম, বাট সেটা সময় হয়ে ওঠেনি। আর ওকে 2টোর মধ্যে খেতে দিতে হবে, বেশি বেলা করা যাবে না। তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। দেন বিকেলবেলা যেখানে যাওয়ার কথা ছিল সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। খুব সুন্দর একটা ক্যাফেতে যাওয়ার কথা ছিল, তো বাড়ির আশেপাশে কোথাও একটা যাবো, কারণ ওয়েদারটাও খারাপ ছিল, তো সেই কারণে হালকা করে আমি হয়ে গেছি রেডি। সো লুকটা তোমাদের একবারে বেরিয়েই দেখাবো। আর বার্থডে বয় চলে গেছে, এখনও মোটামুটি আমরা রেডি হয়ে উঠতে পারিনি। আমার হয়ে গেছে, আমার বোন রেডি হচ্ছে, আর বার্থডে বয় আগেই বেরিয়ে গেছে। ওকে ডেকেও নিয়েছি, ও আসছে। তো আমরা বেরিয়ে পড়েছি। এখানে বার্থডে বয় গাড়ি চালাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি কোথাও একটা খেতে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। এখানে অন্ধকার বেড়া ভালো দেখাও যাচ্ছে না, কিরকম একটা হিজি লাগছে। তো আমরা এসে গেছি এখন কেক কিনতে। আর কেকের দোকানে এসে দেখি খুব বেশি কেক নেই। আমি ভাগ্যিস একটা দুটোই ছিল, না হলে সেটাও যদি না থাকতো কি হতো জানি না। তো আমরা এই কেকটা আটলাস পছন্দ করলাম, চকলেটের উপরেই নিলাম। একটা মানে এইটাই বেশি ভালো ছিল, তাই না? এটাই বেশি ভালো ছিল, তো এটাই নিলাম। তো চলো যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। আমাদের হেভি একটা প্ল্যান ছিল, কিন্তু সেখানে যেতে গেলে একটু বিকেল বেরোতে হতো। আর আমাদের এখানে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই ভাবলাম যে ওখানে না গিয়ে আমাদের বাড়ির কাছেই ক্যাফেটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমি সেখানেই চলে এলাম, বরের বার্থডেটা এখানেই সেলিব্রেট করব। প্রচণ্ড লাউড মিউজিক চলছিল, সো আমি মিউজিকটা মিউট করেছি। যথারীতি আমার বরের ফোন চলে এসেছে, আজকের দিনেও শান্তি নেই। আর এদিকে আমার বোনও ফোনে ব্যস্ত। তাহলে আমি কি শুধু বেকার? আমাকে আর ফোন করার কেউ নেই, যদিও আমার খুব একটা ফোনে কথা বলতে পছন্দও হয় না। তো আমার ফেভারিট মকটেল চলে এসেছে, 3 জনের 3 রকম। আর আমারটাই বেশি কিন্তু এক্সক্লুসিভ ছিল, আমি হেভি মজা পেয়েছি।
সুন্দর ডেকোরেট করে দিয়েছে, আমার তো খেতেও মন চাচ্ছিল না, ভাবছিলাম যে এরকমভাবেই সাজিয়েই রাখি। কেকটা সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। আলাম যে আমি যদি না তাড়া দিয়ে আমার বড় ফোন রাখবেও না, আর কেক না কেটেই বাড়ি চলে যেতে হবে, তাই ভাবলাম যে আমি ডেকোরেটটা করে নিই, দেন তুমি ফোনটা রেখো, কেক কাটা হবে। আমি সুন্দর করে হ্যাপি বার্থডে ট্যাগটা লাগিয়ে নিলাম, সব রেডি করে নিলাম। কেকটা এত টেস্টি ছিল, তার মধ্যে আবার চকলেট কেক, আর বলারই কথা না। বললাম যে এবার আমরা সবাই মিলে একটুখানি কেক খেয়ে নিই, দেন অন্য কথা। আমাদের অর্ডারও মোটামুটি চলে এসেছে। অসাধারণ খেতে কেকটা, আর কেকের বিকল্প কিছু হতেই পারে না, সে খাওয়ার দাওয়ার সেটা যাই হোক না কেন। এত লাউডলি গান চলছে না, যাই হোক আমাদের স্টার্টার চলে এসেছে। কেমন খেতে? আমার বর একটুতেই প্রচণ্ড বেশি খুশি হয়, আর আমি সবসময় চাই এই দিনটাকে একটু স্পেশালভাবে তুলে ধরার। আমি যত দিন পারবো ততদিন এই দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করব, কারণ মানুষটা সত্যি আমার কাছে অনেক বেশি স্পেশাল, আর ও আমাকেও অনেক স্পেশালভাবে রাখে। তো ও আসলে ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল না, ও ক্যামেরার সামনে অতটা, সবাই তো সমান হয় না না। তো আমাকে পরে বলছিল যে তুমি অনেক সুন্দর করে আজকের দিনটা সাজিয়েছো, আরও অনেক কিছু প্ল্যান ছিল, বাট সেগুলো সামহাও কোনো কারণে করা হয়ে ওঠেনি। তো আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট ছিল, আমি ওকে কী গিফট দেবো বুঝতেই পারছিলাম না। পারফিউম ও খুব ভালোবাসে, তাই ভাবলাম এটাই দিই। দেখেছো, বললাম না অল্পতে কি খুশি, ও প্রচণ্ড খুশি হয়েছে এটা পেয়ে। আমাদের পার্টি সেলিব্রেশন হয়ে গেছে, সো আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। বড্ড ব্যস্ত ফোনে সব সময়ের জন্য। বাবা এই দিনটা কেমন কাটলো বলো? ভালো। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাও। টাটা, গুড নাইট।